আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আকাশে অনেক কুয়াশা, কিন্তু যে পরিমাণ কুয়াশা সেরকম ঠান্ডা নেই। আজ সারাদিনই এরকম কুয়াশাই ছিল, রোদ ওঠেনি। তো আমি আসলাম গাছ থেকে লেবু পাড়তে। অনেকগুলো লেবু ধরেছে, ওগুলো ছোট ছোট, আর একটা লেবু বড় হয়েছে। আর এই লেবুগুলো কিন্তু অনেক রসালো। আর আমি এখান থেকে কিছু ধনিয়া পাতা নিব। আমি যখনই বাজার থেকে এই ধনিয়া পাতাগুলো নিয়ে আসি, তখন এগুলোর যে গোড়াটা থাকে সেটা আমি টবে লাগিয়ে রাখি। এরপরে যে এরকম অনেক গাছ আরও আছে আমার ব্যালকনিতেও, সুন্দর গাছ হয়েছে। আমি কিন্তু এগুলো গাছ লাগাইনি, বাজার থেকে আনার পর ওই গোড়াটা লাগানোর পরেই এরকম ধনিয়া পাতা হয়েছে। তো আজকে সারা দিন অলস সময় পার করলাম। তো কয়েকদিন ধরে একটা রেসিপি চোখের সামনে আসছিল, নিমকি বানানোর রেসিপিটা। তো আজকে ট্রাই করলাম। তো এখানে আমি 1 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। এখানে আছে কালো জিরা, লবণ স্বাদ মতো, আর আমি এখানে দিয়ে দিব অল্প মরিচ গুঁড়া, আর হচ্ছে কালারের জন্য একটু হলুদ। তো কেউ যদি মিষ্টি খেতে চান সেখানে এখানে চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে নুনতা যেটাকে বলে ওইটা বানাবো, তাই এখানে আমি সব কিছুই পরিমাণে কম দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। তো এখানে আমি নর্মাল পানি অ্যাড করছি। তো এইভাবে আমি একটা বড় ডো তৈরি করব রুটি বানানোর জন্য। তো এখানে অল্প একটু তেল দিয়ে এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের পর যখন এটা একটা শক্ত হয়ে আসবে কিছুটা, তখন আমি একটা মোটা করে রুটি বেলে নিব। দেখতেই পাচ্ছেন। এখন আমি রুটিটা আমার পছন্দ মতো শেপে কাটছি, যেটা আসলে সহজ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন। এখন কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি এখানে নিমকিগুলো দিয়ে দিব এক এক করে। তো এক এক করে আমি সবগুলো এরকমভাবে ভেজে নিচ্ছি। এই তো ঝটপট করে আজকে আমিও তৈরি করে নিলাম নিমকি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।